ই টু দি পাওয়ার এক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তরীকরণ আমরা করব। হ্যাঁ, তাহলে আমরা এটা প্রথমে ধরে নেব যে ধরি y সমান লগ ই টু দি পাওয়ার এক্স ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা কি জানি? আমরা কিন্তু জানি লগের পরে যদি কোনো সূচক বা কোনো চলক ভাগ অবস্থায় থাকে তাহলে লগ দিলে তারা কিন্তু বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এর সাথে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা লগটা দিয়ে দিচ্ছি। লগটা দিয়ে দিলে দেখা যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস যেটা ভাগ অবস্থায় ছিল সেটা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, আমরা কিন্তু এই পর্যন্ত সিম্পলিফাই করে নিলাম। এখন আমরা অন্তরীকরণে যাব। তাহলে এখন আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, আমরা লিখে নিতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, না লিখলেও হবে যেহেতু আমাদের উপরে বলা আছে যে অন্তরীকরণ করো। তাহলে আমরা করব কি, ডিওয়াই ভাগ ডিএক্স এর মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করছি, এদিকেও আমাকে দিতে হবে ডি ভাগ ডিএক্স অফ log e to the power x minus log 1 plus e to the power x। ওকে, এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ddx of log e to the power x minus ddx of 1 plus e to the power ddx of log, যে লগটা দিতে হবে ddx of log 1 plus e to the power x। এখন আমরা কি জানি? আমরা কিন্তু লগের একটা সূত্র জানি যে লগকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়। হ্যাঁ, সূত্রগুলো আমি এখানে পাশে লিখে দিচ্ছি। সেটা কি, ddx of log x, মানে log এর পরে যা থাকবে তাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেটা 1/xi। ওকে, তাহলে log x আমরা অন্তরীকরণ করলাম 1/x হলো। এখন আমরা এটাকে কিন্তু log x বিবেচনা করি, এটা আমরা বিবেচনা করি log x। তাহলে x এর সাপেক্ষে log x কে যখন আমরা অন্তরীকরণ করব কি হবে, 1/e to the power x। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এটা x নয়, এটা হলো e to the power x। সেই জন্য যেহেতু e to the power x, সেই জন্য সেটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ওকে, ঠিক একইভাবে আমরা এখানে এটা log আর এই সম্পূর্ণ অংশটাকে x বিবেচনা করি। তাহলে আমরা ভাবি যে এটা আছে log x। log x কে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এটা কি হয়ে যাবে, এই সূত্র মোতাবেক 1/1 প্লাস e to the power x হলো। এখন দেখছি এটা কিন্তু x নয়, এটা হলো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, সেজন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আমরা কি দেখব, 1 ভাগ ই টু দি পাওয়ার এক্স আর এটা কি ই টু দি পাওয়ার এক্স। আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, এক্সপোনেনশিয়াল যে ফাংশনটি আমাদের থাকে ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্সকে তুমি যতবারই অন্তরীকরণ করো বা আমরা যতবারই অন্তরীকরণ করি ঠিক ই টু দি পাওয়ার এক্সই আসবে। হ্যাঁ, তাহলে এই ই টু দি পাওয়ার এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, কি আসলো, ই টু দি পাওয়ার এক্স আসলো মাইনাস 1 ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে। এখন এইখানে অন্তরীকরণ আছে কাকে, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তার মানে কি হবে, এখানে হবে হলো 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার ই টু দি পাওয়ার এক্স কেও x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা যদি 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, প্রথমে কি আসবে 0, তারপর প্লাস ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমরা তো দেখলামই ই টু দি পাওয়ার এক্স কে তুমি যতবারই অন্তরীকরণ করো ততবারই ই টু দি পাওয়ার এক্স হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হবে। ওকে, 1 কে অন্তরীকরণ করার জন্য কেন 0 হলো, কারণ আমরা জানি 1 হলো কনস্ট্যান্ট। আমরা কিন্তু একটা সূত্র জানি যে কোনো কনস্ট্যান্টকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সে কিন্তু সবসময় 0 হয়ে যায়। হ্যাঁ, কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0 হয়। ওকে, সেই জন্য এটা 0 হয়েছে। এখন আমরা দেখব এই যে ই টু দি পাওয়ার এক্স, এটা আর এটা কিন্তু কাটা যায়, কাটা গেলে এখানে কি থাকে, এখানে 1 থাকে, মাইনাস এখানে 0 আর এটা যে এর সাথে গুণ হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স, এখানে কত হলো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে আমরা উত্তর রাখতে পারি, কোনো সমস্যা নেই। অনেকে কি করতে পারে, এটা আবার লসাগু করে দিতে পারে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা যে এর সাথে গুণ হবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা আর এটা কাটা গেল, কি থাকলো, উপরে থাকলো 1 ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এটা উত্তর রাখা যাবে। এই উত্তরটা করা মানে কি,